ইউটিউবে নতুন আপডেট আসার পরে অনেক নতুন ইউটিউবার কিন্তু চিন্তাভাবনা করেই নিয়েছেন যে ইউটিউবিং ছেড়ে দিব। কারণ যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না, কিভাবে 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। এরকম যারা চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লাইভ থেকে 21000 ঘন্টা কিন্তু কমপ্লিট করা হয়েছে। আরও একটা লাইভ থেকে দেখতে পাচ্ছেন 13100 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হয়েছে। আরও একটা লাইভ থেকে দেখতে পাচ্ছেন 15100 ঘন্টা লাইভ কিন্তু কাউন্ট করা হয়েছে লাস্ট 10 দিনের ভিতরে। 10 দিনের ভিতরে 21000 ঘন্টা, 13000 ঘন্টা, 15000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা হয়েছে। এখন আপনি বলেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আপনার কয়দিন সময় লাগবে? একটু কমেন্টস করে বলেন। 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কয়দিন সময় লাগবে? তবে সবথেকে খুশির খবর হচ্ছে 2027 সালের পরে কিন্তু আপনাকে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর এখনও কিন্তু 2026 সাল রানিং এবং আগস্ট মাসের 11 তারিখ, আমি যে ডেটে ভিডিওটা বানাচ্ছি 11 তারিখ আগস্ট মাসের। এখন আপনি যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনি যদি এখনও 5 মাস নিয়মিত কাজ করতে পারেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন। অর্থাৎ আগামী 4 মাসের ভিতরে আপনি যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন মনিটাইজ করতে পারবেন। আর যখনই 2027 সাল পরে যাবে তখনই কিন্তু আপনার চ্যানেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে মনিটাইজেশন করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 7 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, তাও আবার অন্যের ভিডিও ব্যবহার করে। অন্যের ভিডিও ব্যবহার করে আপনি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে ফেলতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 1 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন এবং ইনকাম শুরু করতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। অবশ্যই আপনি কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য একটা চ্যানেল আমরা ওপেন করে নিয়েছি। তো অন্য একটা চ্যানেল ওপেন করে নেওয়ার কিছু কারণ আছে, সেটা কিন্তু ভিডিওর ভিতরে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই চ্যানেলটি। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো আগে থেকে যদি আপনার কোনো প্লেলিস্ট থেকে থাকে সেক্ষেত্রে সেই প্লেলিস্টেও আপনি কাজটা করতে পারবেন। তো প্লেলিস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে নতুন একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে লাইভ নামে। এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ নামে কিন্তু আমরা একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি এবং এই প্লেলিস্টের ভিতরে যে ভিডিওগুলো আছে এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের মূল চ্যানেলের। কিন্তু এখানে আমরা অন্য একটা চ্যানেল ওপেন করে নিয়েছি। আমাদের এই চ্যানেলটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে এবং মনিটাইজেশন করে আপনাদেরকে দেখায় দিব, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন? এখান থেকে জাস্ট আপনার চ্যানেলে কিন্তু একটা দুইটা হলে ভিডিও থাকতে হবে, লং ভিডিও। তো আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এখান থেকে জাস্ট আপনি একটা ভিডিওর 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, জাস্ট 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট প্লাস। তো এখান থেকে আপনি জাস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে জাস্ট আপনি একটা টাইটেল লিখবেন প্লেলিস্টের, দেন এখান থেকে আপনি অবশ্যই পাবলিক করে দেবেন। আমি আপনাদের আরও একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখান থেকে লাইভ 2 লিখে দিচ্ছি, লাইভ 2। ওকে, 2 লিখে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি পাবলিক করে দিচ্ছি। দেওয়ার পরে ক্রিয়েটের উপরে ক্লিক করে দিচ্ছি। আমি এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি, যাওয়ার পরে আবারও নতুন করে আমাদের চ্যানেলটা ওপেন করে নিচ্ছি, সেকেন্ড চ্যানেল বা অন্য চ্যানেল। এখান থেকে জাস্ট আমি প্লেলিস্টের উপরে ক্লিক করে দিচ্ছি। তাহলে বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে লাইভ 2 নামে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট ওপেন হয়ে গেছে এবং এই প্লেলিস্টে শুধুমাত্র একটা ভিডিও আছে। এখন আমরা চাইলে কিন্তু এই প্লেলিস্টে অন্যের ভিডিও অ্যাড করতে পারবো। অন্যের ভিডিও এখানে কিভাবে অ্যাড করবেন? এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেন। আমি জাস্ট আমাদের চ্যানেলটাই সার্চ করে দিচ্ছি, আমাদের এই চ্যানেলটা। তো আমাদের এই চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু অনেকে হয়তো ভাবতেছেন যে অন্যের ভিডিও লাইভে চালাবো তাহলে আমাদের ভিডিওতে কি কপিরাইট আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না? কোনো সমস্যাই কিন্তু হবে না। যদি আপনারা সমস্যা মনে করেন আমার ভিডিও আপনারা লাইভে চালান এইভাবে, আমি আপনাদের কখনোই কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক দিতে যাবো না। কারণ কপিরাইট স্ট্রাইক কিংবা ক্লেম কখনোই কিন্তু আপনার ভিডিওতে আসবে না যদি না আপনি মিউজিক ভিডিও লাইভে চালান। মিউজিক ভিডিও আপনারা অন্যের মিউজিক ভিডিও লাইভে চালাতে যাবেন না, সেক্ষেত্রে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো এখান থেকে আমরা মনে করেন কিছু ভিডিও আমাদের সেই প্লেলিস্টে অ্যাড করব। তো এখান থেকে আমরা 3 ডটের উপরে ক্লিক করে দিচ্ছি আমাদের ভিডিওর। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবো। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ 2 এবং লাইভ এবং আমাদের যে প্লেলিস্টগুলো ছিল সেগুলো দেখাচ্ছে। তো আমরা লাইভ 2 এ অ্যাড করে দিচ্ছি। আবার এখান থেকে 3 ডট, সেভ টু প্লেলিস্ট, এখান থেকে লাইভ 2, আবারও এখান থেকে 3 ডট, সেভ টু প্লেলিস্ট, দেন এখান থেকে লাইভ 2। এখন যদি আমরা দেখি 3টা ভিডিও কিন্তু অ্যাড করলাম এবং আগের একটা ভিডিও ছিল 4টা ভিডিও কিন্তু মোট থাকবে। আমরা যদি এখান থেকে প্লেলিস্টে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের লাইভ 2তে 4টা ভিডিও কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের এই চ্যানেলের যে ভিডিওটা আছে এই ভিডিওটা রিমুভ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই চ্যানেলের ভিডিও। তো এখান থেকে আমরা জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবো, দেন এখান থেকে রিমুভ ফ্রম লাইভ 2
ঠিক আছে, রিমুভ করে দিলাম। এখন দেখেন এই প্লেলিস্টে শুধুমাত্র কিন্তু আমাদের মেন চ্যানেলের ভিডিও আছে, অর্থাৎ আমাদের এই চ্যানেলটা কিন্তু অন্য একটা চ্যানেল। মনে করেন এই চ্যানেলটা আপনার চ্যানেল, আপনার চ্যানেল থেকে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করলেন এবং এখান থেকে জাস্ট আমাদের ভিডিও প্লেলিস্টে অ্যাড করে নিলেন। সেটা যে কারো ভিডিও হতে পারে, আপনি অ্যাড করে নিলেন। নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে অবশ্যই লাইভ করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস বারে কিন্তু লাইভ আছে, তো লাইভের উপরে ক্লিক করে দেবেন। লাইভের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেন আইকন। এখান থেকে যদি খেয়াল করে দেখেন তাহলে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের লাইভের একটা টাইটেল দিতে হবে। তো আপনি যেমন তেমন টাইটেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি LIVE লাইভ 1 লিখে দিচ্ছি। ওকে, লাইভ 1 লিখলাম। লেখার পর এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি যদি এখান থেকে আনলিস্টেড থাকে তাহলে আপনার লাইভে কিন্তু একজনও আসবে না। অবশ্যই ভিজিবিলিটি আপনারা চেক করবেন। ভিজিবিলিটি কিন্তু আপনাকে অবশ্যই পাবলিক রাখতে হবে। যদি পাবলিক না রাখেন তাহলে কিন্তু একটা ওয়াচও হবে না এবং কেউ আপনার লাইভ দেখতে পাবে না। ওকে, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হচ্ছে স্ক্রিন কাস্ট। এই স্ক্রিন কাস্টের সাইডে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা কিন্তু আপনাকে জাস্ট অন করে দিতে হবে। তো অন করে দিলেন, অন করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, অবশ্যই আমি এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি, নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ এই লাইভটি বড়দের জন্য। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসতে পারে। তো এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে গেছে, যে কারণে সাইডে কিন্তু আমি আপনাদের মোবাইল স্ক্রিনটা দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আপনি স্টার্টের উপরে ক্লিক করে দেবেন। স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু মোবাইলের স্ক্রিনটা দেখাবে। ওকে, তো মোবাইলের স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। এবার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর আপনাদের যে চ্যানেল লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল লোগোর উপরে একটা ক্লিক করে দেবেন। এই লোগোর উপরে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে আপনাদের চ্যানেলটা কিন্তু ওপেন হবে। দেন এখান থেকে আপনি ভিউ চ্যানেলের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট প্লেলিস্ট ওপেন করে নেবেন। প্লেলিস্ট ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যে প্লেলিস্টটা লাইভে চালাতে যাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি আপনাদের যেটা দেখালাম লাইভ 2, এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লে অল, এই প্লে অলের উপরে একটা ক্লিক করে দেবেন। প্লে অলের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা প্লে হয়ে যাবে। এখান থেকে আপনি যদি ভয়েসটা এক্সট্রা করে দিতে না চান সেক্ষেত্রে আপনার এখানে উপরে ভয়েস বা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট অফ করে দেবেন। অফ করে দিলে কিন্তু আপনাদের লাইভের ভয়েসটা মানুষ শুনতে পাবে, বাট আপনি শুনতে পাবেন না, ঠিক আছে? কিংবা আপনার ভয়েসটা কিন্তু কেউ শুনতে পাবে না। এখানে যে ভিডিওটা চলতেছে এটাই জাস্ট মানুষ শুনতে পাবে। তো এখান থেকে আপনি যদি আরেকটা বিষয় খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাদের জাস্ট প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এখানে আপনাদের ছবি দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এই ছবিটাকে একটু ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার জন্য এখান থেকে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। দেন এই লেভেলটা আপনি একটু ছোটো করে দেবেন। ছোটো করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোফাইলটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে। তো এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কমপ্লিট। এবারে এখানে গো লাইভ, আমরা জাস্ট গো লাইভের উপরে একটা ক্লিক করে দেবো। গো লাইভের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের লাইভটা কিন্তু স্টার্ট হচ্ছে। এখন দেখতে পাবেন আমাদের লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের লাইভটা স্টার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের স্ক্রিনটা জাস্ট এইভাবে আমাদের মোবাইলটা রেখে দিতে হবে। এখানে সবথেকে বড় সুবিধা হচ্ছে আমরা অনেকেই আসি ঘন্টার পর ঘন্টা লাইভ করতে চাই, বাট আমাদের হাতে সময় কোথায়? আপনার হাতে কি সময় আছে 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করা? সময় কিন্তু নাই। 2 থেকে 3 ঘন্টা আপনি যদি লাইভ করতে পারেন তাহলে কিন্তু 10 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি আরও কিছু করতে পারবেন। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন আপনি কিন্তু ইউটিউবটা যেভাবে চালান ঠিক সেভাবেই কিন্তু চলছে। আপনি জাস্ট ইউটিউবের যে কোনো ভিডিও কিন্তু এখান থেকে দেখাতে পারবেন। এখানে যে ভিডিওটা প্লে হয়েছে বা স্ক্রিনে আমি যেটা করছি সব কিছু কিন্তু লাইভে দেখা যাচ্ছে, সব কিছু কিন্তু লাইভে দেখা যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রিমিংটা কিন্তু চলতেছে। এই যে আমাদের স্ট্রিমিংটা কিন্তু অলরেডি চলতেছে। তো আপনি কি করবেন, এখান থেকে ভিডিও প্লে করে আপনার ফোনটা চার্জে লাগিয়ে হোক বা যেভাবে হোক এভাবে ফোনটা আপনি রেখে দেবেন। ওই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে একের পর এক ভিডিওগুলো কিন্তু চলতেই থাকবে। 2 থেকে 3 ঘন্টা আপনি লাইভ করবেন। লাইভ করলে কিন্তু 10 দিনের ভিতরেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।